ফেসবুকে কাজ করছিলেন, তখন তারই এক বান্ধবীর ফেসবুক থেকে একটা মেসেজ আসে যে ওয়ালটনে একটা এক্সচেঞ্জ অফার চলতেছে, বিশেষ ডিসকাউন্ট এক্সচেঞ্জ অফার চলতেছে। তো তিনি সরল বিশ্বাস এবং ন্যাচারালি তিনি তার বান্ধবীর কাছে জানতে সেটা সম্পর্কে বিস্তারিত জানতে চান। তখন মেসেঞ্জারে তার কাছে একটা ফর্ম পাঠানো হয়। ফর্মে তার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি চাওয়া হয় এবং পাশাপাশি একটা লিঙ্ক পাঠানো হয়। উনি সরল বিশ্বাসে একটা লিঙ্কে ক্লিক করেন। ক্লিক করার কিছুক্ষণ পরেই তার কাছে একটা ওটিপি আসে এবং অপর প্রান্ত থেকে তার কাছে সেই ওটিপিটা জানতে চাওয়া হয় এবং সেক্ষেত্রেও তিনি সরল বিশ্বাসে সেই ওটিপিটা তাকে কাউন্টার পার্টকে দিয়ে দেয় এবং কাউন্টার পার্টও তার বান্ধবী সুমায়া সুমায়া জাহান নাকি উম্মে সুমায়া উম্মে সুমায়াকে তার ওটিপিটা শেয়ার করে। তার কিছুক্ষণ পরেই তার ইমেইলে একটা মেসেজ আসে যে তিনি তার ফেসবুক অন্য কেউ লগ ইন করেছে এবং তিনি অটোমেটিক্যালি তার ফেসবুক থেকে লগ আউট হয়ে যান। তারপরে তিনি অনেক চেষ্টা করেও আর ফেসবুকে আর ঢুকতে পারেনি বা লগ ইন করতে পারেনি। পরবর্তী দিনই তার ফেসবুক ব্যবহার করে তার বিভিন্ন আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের কাছে তিনি বিপদে পড়েছেন বা তিনি সমস্যায় পড়েছেন মর্মে আর্থিক টাকা পয়সা দেওয়া হয় এবং কেউ কেউ সরল বিশ্বাসে অনেকেই দেখা যায় যে আমরা এই প্রশ্নটাও করতে পারি না যে আসলে মানে একটা লজ্জার বিষয় চলে আসে যে এমন একজন আমার কাছে টাকা চেয়েছে যে আমি তাকে টাকাটা দিব কি দিব না, এটা যে আমি ওভার মোবাইলে যে একটু জিজ্ঞেস করে নেওয়ারও বিষয় থাকতে পারে, আমি দেখা যায় সেটুকুও করতে পারি না, আমরা দেখা যায় টাকা পাঠিয়ে দিই এবং সেভাবে অনেকেই সেই টাকা পয়সাও ওই মোবাইল নাম্বারে বিকাশ নাম্বারে পাঠিয়ে দেয়। তো ওদের তিনি একটা প্রতারণা মামলা করেন। মামলাটা সিবিআই শিডিউলভুক্ত হওয়ায় আমরা পরদিনই মামলাটা সহযোগে আমরা এই দায়িত্বভার গ্রহণ করি। দায়িত্বভার গ্রহণ করার পর মামলাটা আমাদের সাব ইন্সপেক্টর নাজমুলকে তদন্তভার দেওয়া হয়। সাব ইন্সপেক্টর নাজমুল প্রাথমিকভাবে মামলাটা যাচাই বাছাই করে মামলার যে প্রধানতম আসামি তাকে আইডেন্টিফাই করে এবং আমরা 48 ঘন্টার মধ্যে মামলার প্রধানতম আসামি মোহাম্মদ নাইমুল ইসলাম নাইম, পিতা মোহাম্মদ মোখলেছার রহমান, গ্রাম বুড়াইল বাজার, থানা পরশুরাম, জেলা রংপুর এবং তার সহযোগী আবদার গালিব, পিতা মোহাম্মদ মুক্তার রহমান কাজল, গ্রাম কুকুর, থানা পরশুরাম, জেলা রংপুর। আসলে আমি একজন উদ্যোক্তা আপনার। তো অনলাইনে হঠাৎ একটা বাজে কাজ করতেছিলাম, বিভিন্ন মেসেজ আসে, মেসেজের উত্তর দিচ্ছিলাম, দিতে দিতে আমার বান্ধবীর আইডিটাও হ্যাক হয়। ওই আইডি থেকে আমাকে আপনার মেসেজ আসে যে ওয়ালটনে বিভিন্ন অফার দিচ্ছে, তো রেজিস্ট্রেশন করতে চাইলে তোর ফোন নাম্বার নামটা পুরা দে। তো ওকে বিশ্বাস করে আপনাকে দিয়ে দেওয়ার পর বলতেছে তোর কাছে একটা ওটিপি যাবে, ওই কোডটা মানে দিতে হবে। তো কোডটাও দিয়ে দেওয়ার পর আমি আমার আইডিটা আর যেতে পারছিলাম না। তো তাও যেতে না পারাই আপনার পরে আমি থানায় একটা জিডি করার পর আপনার এখানে পিবিএ আসার পর ওই যে সব মানে বলি এখানে Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man.